তাকাইবা সেই দিকে আমি মাওলা, দাঁতের দিকে তাকাইবা সেই দিকে আমার পুত্রদের নিদর্শন দেখবা, বান্দার দিকে দিকে তাকাইবা সব দিকে আমি আল্লাহ আছি না নাই? আল্লাহ পাক আছে না নাই? তাকায় দেখে পাথর কান্দে, আল্লাহ পাক নম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে পাথর কেন তুমি কান্নো? মানুষের পাখার আওয়াজের মতো শোনা দেখতেছি তোমার কান্না কাটছি। এই কথা যখন বললেন ওই পাথর জবাব দিয়া বললে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাতিল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, জাহান্নামের আগুন জ্বালাইতেছেন, চলতেছে চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে। আপনি জানেন নাকি ওই জাহান্নামের ইন্ধন হবে শক্ত পাথর এবং লাকড়ি। এই আল্লাহ তাআলা এখানে হাজার হাজার মানুষ দিয়ে ভরপুর করে দিছে। এখন আমাদের যদি সাময়িক কষ্ট হয় আমরা খুশি থাকবো না বেজার হয়ে যাব? এই কষ্ট কার জন্য? আমাদের এই কষ্টটা কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাওলার জন্য যদি হয়, আমার মাসুকের জন্য যদি হয়, যত কষ্ট হোক, বিছানা তাক বা না তাক, ঠান্ডা লাগুক বা না লাগুক, তাতে আমার কিছু আছে তোমার শোকে চরণ জিত खबर नीस मैं आशिक मौला हूँ मेरा अश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा अश्क निराला, कि जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, कि जुमला जहाँ इनकी तजल्ली से उजाला। मियां नया शेखो माशुक करम जीस तेरा मन का किरा हम खबर नीस। पता বলেন ঠিক না বাকি? বিছানা যদি না থাকে পায়ের তলা কি আছে? কি আছে? জুতা আছে। কি বলে? পায়ের নিচে কি আছে? জুতা আছে। সেই জুতা যেমন লম্বুদের গালে একবার তার রজানি হয়ে গেছে, ঠিক আজকের এই জুতা যদি পীর সাহেব হুজুরের বয়ান শোনার জন্য আপনার পাখায় লেগে যায়, বসার আসন হয়ে যায়, কে খুশি হয়ে যাবে? কে খুশি হয়ে যাবে? তাহলে যদি বিছানা না থাকে পায়ের জুতা খুলে নিচে দিয়া বসতে কাজ আছে তো ইনশাআল্লাহ। আর এরপর আমাদের আমাদের কমতি হয়েছে, ঘাটতি হয়ে গেছে। আল্লাহর হস্তে দুই হাতে মাপ চাই এলাকাবাসীর পক্ষ থেকে এবং মুজাহিদ কমিটির পক্ষ থেকে। আমরা সবাই মাফ করে দিই। মাফ করে দিয়েছি তো ইনশাআল্লাহ। আমি চুপটি একটি আয়াত তেলাওয়াত করেছি, কারণ অল্প সময় আমাদের সাইকে চরমরাই নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি চুপটি একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের সামনে মনে হলো এই দুনিয়াতে মানুষ নামাজ পড়লে ভুল ত্রুটি আসে না নাই? বলে আসে না নাই? পাকাত দেওয়ার ভিতরেও ভুল ত্রুটি থাকতে পারে, রোজাটার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে রে বাবা। কিন্তু নামাজ পড়তে গেলে ওযু লাগে, গোসল লাগে, পবিত্র কাপড় লাগে, লাগে কি লাগে না? নামাজ পড়ার জন্য মসজিদ লাগে, মসজিদে না থাকলে না ওদের মুসল্লা লাগে। কোরআনের তেলাওয়াত করতে যদি হয়, কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়তে হয়, এর আগে আপনার পবিত্রতা অর্জন করতে হয়। কিন্তু আমি আল্লাহ পাকের মনে কালাম তেলাওয়াত করলাম, বান্দা যদি গোপনে বৈশা নীরবে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ধ্যান দিয়ে আল্লাহ जिंदगी मंसूर फिकर दम दर बाजार टिकली जिंदगी मंसूर फिकर दम दर बाजार टिकली कीते हासिल मन न कर दम दर हयात जिंदगी। এই জন্য আল্লাহ আমার মাওলা রাখতে বলে দুনিয়ার মানুষ পাল্লিয়াতা হাকু কালিলাউ
وليبكوا كثيرا কাঁদো কাঁদো এই দুনিয়ায় কাঁদো গো কাঁদো কাঁদো এই দুনিয়ায় কাঁদো গো কবরেতে হাসরেতে আসবা গো দুনিয়াতে হবে কান্না বেশি কথা বলেন ঠিক না ঠিক দুনিয়াতে কান্না বেশি হবে না হাসি বেশি হবে কিন্তু হচ্ছে আমাদের ঘরে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের গ্রামে কান্নার তো কোনো বালাই নাই হাসি আনন্দ ফুর্তির কোনো সীমা নাই কান্নার পরিবেশ বেশি না হাসির পরিবেশ বেশি কিন্তু আজকের এই মজমা বুঝবেন একটু পরে সাহিত্য মোর্চা যখন আসবে সাহিত্য চরমে যখন হুজুর আসবে জান্নাত জাহান্নামের আলোচনা করবে আল্লাহর বান্দার অন্তর তরফ যদি পাথর না হয়ে থাকে তার মনটা নরম হবে চোখিয়া পানি পড়বে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলতেছে মাওলার সাথে কথা বলবেন একদম নিরিবিলি পরিবেশ রাস্তা দিয়ে যখন চলে পাহাড়ের কিনারে যখন চলে হঠাৎ করে কান্নার আওয়াজ কোথায় থেকে সেই কান্নার আওয়াজ তালাশ করে ডানে তাকায় বামে তাকায় পিছনে তাকায় সামনে তাকায় কিন্তু না 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 কোন মানুষটাই কেউ নেই কান্নার আওয়াজ কোথায় থেকে হঠাৎ তাকায় দেখে একটা পাথরের টুকরা হাউ মাউ করে কাঁদতেছে সুবহানাল্লাহ বলে হাজারনে সাজারনে তেরে রঙ ভূ इधर देखता हो इधर तू ही तू ऐनमा तुवल्लो तसम्मा वजहुल्लाह आय बंदा तुम যখন যেই দিকে তাকাইবা মনের দিকে তাকাও সেখানে দেখো আল্লাহ জমিনের দিকে তাকাইবা সেই দিকে আমি মাওলা গাছের দিকে তাকাইবা সেই দিকে আমার পুত্রদের নিদর্শন দেখবা আল্লাহ দিকে দিকে তাকাইবা সব দিকে আমি আল্লাহ আছি না নাই আল্লাহ পাক আছে না নাই তাকায় দেখে পাথর কান্দে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রে পাথর কেন তুমি কান্নো মানুষের পাখার আওয়াজের মতো শোনা দেখতেছে তোমার কান্না কাটছি এই কথা যখন বললেন ওই পাথর জবাব দিয়া বললে ও আল্লাহর পয়গম্বর মুসা আমার আল্লাহ পাকের ঘোষণা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আকাইদাতিল কাফিরিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ জানিয়ে রাখো শুনিয়ে রাখো আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন জাহান্নামের আগুন জ্বালাইতেছেন চলতেছে চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে আপনি জানেন নাকি ওই জাহান্নামের ইন্ধন হবে শক্ত পাথর এবং লাকড়ি এই কারণে আমি এই চিন্তায় ভয়ে আমি চিন্তিত ওই জাহান্নামের আগুন যেই আগুনের শেষ নাই যেই আগুনের সীমা নাই যেই শক্তির কোনো পরিধি নাই ওই জাহান্নামের আগুন আমার মাওলায় যদি আমি পাথর দিয়া জ্বালাই আমি এই পাথর ভয়ে আমি কান্নাকাটি করতেছি তো তুমি কামকে সব বুঝলাম জাহান্নামের আগুন জ্বলবে পাথর জ্বলবে এখন তোমার চাহিদাটা কি বলো আপনি আল্লাহর সাথে কথা বলবেন আপনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ আপনি কোন মেয়ে দরবারে যখন যাবেন আমার প্রভুর দরবারে ডাকি আমার আবেদনটা পেশ করবেন ও আল্লাহ তোমার পথের মাঝে এক পাথর আমাকে এই আবেদন করে দিয়েছে ওই পাথরটা জাহান্নামের ভয়ে কাঁদতেছে ওই পাথরটার একটার ভয় জাহান্নামের নিশা লাগতে হয় এই ভয়ে কাঁদতেছে এবং ওই পাথর আপনার ওই জাহান্নামের আগুনের ইন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার দরবারে আবেদন করেছে ওই পাথরটাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ وإذا سألك عبادي فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي ويؤمنوا بي لعلهم يرشدون
চাইবে আল্লাহ পাক কবুল করবে, তার ওয়াদা। চাইলে আল্লাহ পাক মাফ করবে, তার ওয়াদা। পাথরের আবেদন মাওলাই কবুল করে নিল, সুসংবাদ মুসা কালিমুল্লাহকে জানায় দিল, মুসা পাথরটাকে সুসংবাদ দিয়ে দিও, আমি আল্লাহ ওই পাথরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম, তারে দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাইব না, এই সুসংবাদটুকু দিয়ে দিল। চলে আসলেন, আসার পরে রাস্তার ভিতরে এসে দেখে পাথর টানতেছে, সুসংবাদ দিলে পাথর টান দিও না, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। চলে গেল। দ্বিতীয় দিন আবার আসবেন, আবার দেখেন পাথর টানবে, আবার পাথর টানবে, ওরে পাথর গতকাল তুমি কেন্দ্রে আমার কাছে আমি বলেছিলাম তোমাকে মাফ করে দিয়েছে, এখন কেন কান্দ? বলে এই জন্য আমি কান্দি, এক কান্দা কান্দি যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, আরো যদি বেশি বেশি কান্দি আমার মাওলা আমাকে মহব্বত করে ভালোবেসে আমার ইজ্জত আর সম্মান কোথায় যে উঠায়া দেয় সেটা একমাত্র আমার আল্লাহ জানে। এই আশায় এই নেশায় আমি কান্না আর কিয়ামত পর্যন্ত বন্ধ করবো না। এই জন্য কান্নার আমল দরকার আছে না নাই? এই কান্নার আমল শিখতে গেলে, এই আমল জানতে গেলে তোর মনের কাছে দেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনাকে আমাকে সবাইকে এই মাহফিলের জন্য উসিলা করে আমাদের জিন্দেগি গোনাহটা মাফ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।